ওকে, নোটিস করে দেখো, আমি যদি এই গ্রাফটাতে আসি, এই গ্রাফটাতে এসে এবার যদি আমি তোমাকে বলি এইটার ডেসক্রিপশন চাই, আই ওয়ান্ট আ ডেসক্রিপশন ফর দিস গ্রাফ, আমি এখানে লিখি ডেসক্রিপশন। গ্রাফের শেপটা কি বলবা তুমি? হাউ উড ইউ ডেসক্রাইব দ্য শেপ? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর আমি যদি এইবার এই দুইটা কোয়ান্টিটির রিলেশনশিপ জিজ্ঞেস করি, ইউ নো ভেরি ওয়েল কোয়ান্টিটি রিলেশনশিপ কি? Sir, inversely proportional. Inversely proportional. Very good. Absolutely right. Now comes the most important part, guys. Listen to me very carefully. এই গ্রাফটাতে Q1 আর Q2 তোমার আর ডেসক্রিপশন লাগবে না, we directly move on to relationship. এই জায়গায় relationship যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, if I ask you about the relationship over here, can you say Q1 আর Q2 এর relationship হলো তোমার directly proportional? Can you say they are directly proportional? No, sir. No, sir. No, sir. Direct relationship, that's fine. Next second. Termটা দেখো একটু, they do have a direct relationship, but direct relationship and directly proportional, are they the same things? Guys, একটু tricky. No, sir. প্লিজ একটু বোঝার চেষ্টা করো, ডাইরেক্ট রিলেশনশিপ আর ডাইরেক্টলি প্রপোর্শনাল কিন্তু এক জিনিস না। ডাইরেক্ট রিলেশনশিপ মানে হলো একটা বাড়লে আরেকটা বাড়বে, এভাবে মাথায় রাখো। ডাইরেক্ট রিলেশনশিপ মানে হলো একটা বাড়লে আরেকটা বাড়বে, বাট দ্যাট ডাজন্ট মিন দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো ডু ইউ ওয়ান্ট মি টু এক্সপ্লেইন আর একটু ডিটেইলসে ডাইরেক্ট রিলেশনশিপ আর ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে হলো, আমার দিকে দেখো এভরিওয়ান, লুক এট মি। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে হলো একটা যদি ডাবল হয় আরেকটা কোয়ান্টিটিও এক্স্যাক্টলি ডাবলড হবে, একটা কোয়ান্টিটি যদি হাফড হয়ে যায় আরেকটা কোয়ান্টিটিও এক্স্যাক্টলি হাফড হয়ে যাবে। বুঝতে পারছো? সেটাকে আমরা ডাইরেক্টলি প্রপোর্শনাল বলবো। কিন্তু ডাইরেক্ট রিলেশনশিপ মানে হলো জাস্ট একটা বাড়লে আরেকটা বাড়বে। একটা ডাবল হলে আরেকটা যে ডাবলই হইতে হবে এমন কোনো কথা নাই। একটা ডাবল হলে মেবি আরেকটা 1.5 টাইমসও হতে পারে, 3 টাইমসও হতে পারে, ডাবলও হতে পারে, কিন্তু একদম একটা যে রেটে বাড়বে আরেকটারও যে সেই রেটেই বাড়তে হবে সেরকম কোনো কথা নাই। গাইজ এবার কি বুঝতে পারছো? সো Q2 বাড়লে, নোটিস করি প্লিজ, Q2 বাড়লে Q1 বাড়তেছে, এগ্রিড, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট দ্যাট ডাজন্ট মিন Q2 বাড়লে Q1 যে বাড়তেছে দ্যাট ডাজন্ট মিন যে ওরা ডাইরেক্টলি প্রপোর্শনাল, দে আর জাস্ট ডাইরেক্টলি রিলেটেড। কিন্তু ডাইরেক্টলি রিলেটেড তো আরেকটু সুন্দরভাবে বলতে হবে, সেটা হলো যেহেতু একটা স্ট্রেট লাইন, দে হ্যাভ আ ডাইরেক্ট linear relationship. In fact, you don't even need to use the term direct for our specification. আমাদের সিলেবাসের জন্য direct ওয়ার্ডটা বলার দরকার নাই। The word you would be required to write in your actual exam is Q1 and Q2 have a linear relationship. Guys, বুঝতে পারতেছো? Yes, sir. Okay. And যদি তোমার কমন সেন্স থাকে, you should be able to answer this one. একদম বেসড অন ইওর কমন সেন্স, কোনো লজিক নাই, কিচ্ছু বলি নাই, আমি এক্সপ্লেন করি নাই। Sir, non-linear. This one absolutely Sir, right. non-linear relationship. Yes, 100% right. They have a non-linear relationship. But wait a second, you might be tempted to write, I repeat, you might be tempted to write, no wait a second, কেন আমি non-linear বলবো? এই গ্রাফ আর এই গ্রাফ তো একদম সেম। খেয়াল করে দেখো তো, graph number 2 or 4, can you say or can you call them exactly same? খেয়াল করে দেখো। No. No, sir. No, sir. No, sir. ডিফারেন্সটা কোন জায়গায় দেখো তো একটু? সেম না তো আমিও জানি তুমিও জানো, রাইট? অ্যাবসলিউটলি রাইট, বাট আই এম আস্কিং ইউ ডিফারেন্সটা কোন জায়গায় এক্স্যাক্টলি? গ্রাফ 2 তে কিন্তু x axis আর y axis কে টাচ করে নাই, বাট গ্রাফ Yes. 4 কিন্তু y axis আর x axis এ টাচ করেছে, x axis টাচ করে নাই, বাট y y axis axis কে টাচ করেছে। So this is something you have to remember very carefully. When you have an inversely proportional relationship, আমি লিখে দিচ্ছি, when you are dealing with an inversely proportional relationship, inversely proportional যখন হয়, একটা ফিচার হলো inversely proportional গ্রাফের একটা অনেক ইম্পর্টেন্ট ফিচার,
Can you tell me guys, inversely proportional একটা অনেক important feature কি? The graph does not touch either. পরবর্তীটা কি হবে? Anyone? Try করো, হলে হবে না হলে নাই. Just try. The graph does not touch either. তারপরের ওয়ার্ডটা কি হবে? Sir, Anyone? X. Either of the X 2 axis points. or y axis? AX, EX. Either axis. Guys, বুঝতে পারছো? Everyone? Yes, Yes, sir. Inversely proportional এর একটা অনেক ইম্পর্টেন্ট ফিচার হলো the graph does not touch either axis. একটা অ্যাক্সিসও টাচ করবে না, বাট যদি টাচ করে ফেলে আর যাই হোক ওকে আমি ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারবো না। বাট আই ডু সি যে Q2 বাড়লে Q1 কমে যাচ্ছে, একটা বাড়লে একটা কমাকেই কিন্তু আই রিপিট একটা বাড়লে একটা কমাকেই কিন্তু আমি বলতে পারবো না, what is it called, inversely proportional বলতে পারবো না। I have to say they have an inverse relationship. Inverse relationship কোন টাইপ? Inverse non-linear relationship. আর এটা they do have a direct relationship, কিন্তু direct relationshipটা কোন টাইপের? They have a direct linear relationship, but you cannot use the term. কোন টার্মটা ইউজ করা যাবে না দুইটার একটার জন্য? Direct. ইউজ করা যাবে না, প্রপোর্শনাল টার্মটা ইউজ করা যাবে না। Q1 আর Q2 কি কোনো দিক থেকে প্রপোর্শনাল? The same thing, I repeat. স্যার আবার একটু রিপিট করতে পারবেন? আমার ইন্টারনেট ওকে, আরেকবার স্যার বলছি একটু আবার রিপিট করতে পারবেন? ওকে বলতেছি, নো প্রবলেম। সো গ্রাফ 3 এর জন্য যে টার্মটা কোনোভাবেই ইউজ করা যাবে না সেটা হলো এই টার্মটা প্রপোর্শনাল। বিকজ প্রপোর্শনাল হওয়ার জন্য রিকোয়ারমেন্টটা কি? দ্য গ্রাফ হ্যাজ টু বি আ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন। মাথায় ঢুকলো গাইস? আর স্যার ইনভার্সলি প্রপোর্শনাল এটা একটু বলবেন? এটাও? চলে গিয়েছিল তো। ওকে আরেকবার বলছি। এটাতে যদি আসি, এইটাতেও they do have a non-linear relationship, non-linear inverse relationship বলতে পারো। বাট গ্রাফ নাম্বার 4 এর জন্য কোন টার্মটা ইউজ করা যাবে না? গ্রাফ নাম্বার 4 এর জন্য which term can you not choose? Again, this is the term you cannot choose. This is the term you cannot choose for this. কোন টার্মটা অ্যাকসেপ্টেবল এটার জন্য? ডাইরেক্ট ইজ ফাইন। ডাইরেক্ট ওয়ার্ডটা বলতে পারো যে ও বাড়লে ও বাড়তেছে, এটাকে ডাইরেক্ট বলতে পারবো, ডাইরেক্ট লিনিয়ার রিলেশনশিপ। এটার জন্য Q2 বাড়লে Q1 কমে যাচ্ছে, একটা বাড়লে আরেকটা কমার রিলেশনশিপটাকে বলা হলো ইনভার্স। They do have an inverse non-linear relationship, কিন্তু কোন ওয়ার্ড ইউজ করা যাবে না এই দুইটার জন্য? প্রপোর্শনাল টার্মস গুলা ইউজ করা যাবে না। গাইস এবার কি ক্লিয়ার হলো পুরোপুরি? এনিওয়ান হিয়ার যার 1% কনফিউশন রয়ে গেছে থাকলে প্লিজ আস্ক মি এন্ড ক্লিয়ার দিস আপ। গাইস কারো কি এই পার্টে কোনো প্রবলেম আছে? স্যার গ্রাফ 3 and 4 এর ডেসক্রিপশনটা কি? এই যে ডেসক্রিপশন, ও ডেসক্রিপশন লাগবে না, ইউ জাস্ট নিড দ্য রিলেশনশিপ। ডেসক্রিপশন হলো লিনিয়ার, আর দুইটাকে একবারে আমরা বলি ডাইরেক্ট লিনিয়ার রিলেশনশিপ। এইটাতে ডেসক্রিপশন আর রিলেশনশিপকে একসাথে বলা হয়। গ্রাফ 3 আর 4 এর জন্য ডেসক্রিপশন আর রিলেশনশিপটাকে একসাথে বলা হয়। দে হ্যাভ আ ডাইরেক্ট লিনিয়ার রিলেশনশিপ, আর এটাতে Q2 আর Q1 দে হ্যাভ অ্যান ইনভার্স নন লিনিয়ার রিলেশনশিপ। এবার ক্লিয়ার? Yes, sir. Okay, great. আচ্ছা, গ্রাফ 4টাতে একজনের প্রবলেম হচ্ছে আর একটু। কে জিজ্ঞেস করলাম? নাজিয়াত। নাজিয়াত তুমি জোরে তোমার কোশ্চেনটা বলো। আই ওয়ান্ট এভরিওয়ান টু লিসেন টু ইওর কোশ্চেন অ্যাজ ওয়েল। আমি চাই সবাই তোমার কোশ্চেনটা শুনুক, বলো। স্যার গ্রাফ 4টা আরেকবার একটু এক্সপ্লেইন করতে পারবেন? এটা তো অবশ্যই এক্সপ্লেন করবো, বাট মাই কোশ্চেন ইজ যে তুমি একটু বলো তোমার গ্রাফ 4 এ কোন জায়গাটাতে একটু কনফিউশন হচ্ছে, বিকজ আই এম প্রিটি শিওর অনেকেরই হয়তো বা ওই সেম জায়গায় কনফিউশন, এই জন্য তোমাকে বললাম জোরে বলতে।
স্যার নন লিনিয়ার রিলেশনশিপ এই টার্মটা আগে শুনি নাই তো, সো একটু কনফিউশন হচ্ছে। এই যে তুলনায় তো এটা দিস ইজ দ্য থিং, তোমার কাছে অনেক কিছুই মনে হবে যে তোমার ও লেভেলস এর অনেক কিছু তোমার শেষ হয়ে গেছে, বাট নো, এই ছোট ছোট জিনিসগুলা মেক্স অল দ্য ডিফারেন্স। তুমি কি জানো তোমাদের 9 to 1 স্পেসিফিকেশনে when we are dealing with 9 to 1 specification, 9 to 1 স্পেসিফিকেশনে 8 and 9 দুইটাই কিন্তু ইকুইভ্যালেন্ট to an A star। 8 কেও কিন্তু A স্টারই কাউন্ট করা হয়। Did you know this? তাহলে 9টা কি? 8 পর্যন্ত কিন্তু A স্টার, কিন্তু তাহলে 9টা কি? A স্টারের থেকে উপরের একটা গ্রেড। এখন 8 পর্যন্ত পাওয়া ইটস ভেরি ইজি। এই 9 পাওয়ার জন্য ইউ হ্যাভ টু স্ট্রাইভ। 9 এর জন্য ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস টার্মস। আচ্ছা, লিনিয়ার ওয়ার্ডটা কোথা থেকে আসছে? তুই যে জিজ্ঞেস করলাম, লিনিয়ার নন লিনিয়ার পরে আসতেছে, আগে লেটস ডিল উইথ লিনিয়ার। Where did we bring in the term linear? Because গ্রাফের শেপটা হলো একটা স্ট্রেট লাইন। বুঝতে পারতেছো? স্ট্রেট লাইন দেখেই we can use the term linear. But look at this one. Does this look to you like a straight line? নো স্যার। Straight line না দেখেই we use the term non-linear. এই জিনিসগুলা somewhat নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, এই জন্য অনেকেই কিন্তু স্কুলে এটা তোমরা দেখো নাই। A lot of you are not accustomed with these terms, but rest assured exactly এইগুলা টার্মস তোমার এক্সামে লিখতে হবে যখন কোশ্চেন আসবে। Guys, are we all done with this part? Yes, sir. Great. Okay, great. তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। সো এতক্ষণ আমরা যা দেখলাম রিলেশনশিপ নিয়ে কথা বলতেছিলাম, এতক্ষণ কিন্তু we were just dealing with relationships. এতক্ষণ we were just dealing with relationships. So relationship নিয়ে যে টাইপের গ্রাফটা ডিল করে that goes in point number 1. গ্রাফ তো হয় দুই রকম, একটা হলো কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি। এই যে এতক্ষণ আমরা এইটা নিয়ে ডিল করলাম। আজকে আমরা স্টার্ট করব, লাস্ট দিন যদিও স্টার্ট করে ফেলছি গ্রেডিয়েন্টের কথা যখন বলতেছিলাম, আজকে আমরা স্টার্ট করব কোয়ান্টিটি ভার্সেস টাইম। কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফের কিছু ফিচার্স কি কি? নাম্বার 1 ফিচার হলো কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফে আমরা দেখি হাউ দ্য কোয়ান্টিটি ইজ চেঞ্জিং উইথ টাইম। কোয়ান্টিটি কিভাবে টাইমের সাথে চেঞ্জ হয় সেটা দেখি। এন্ড নেক্সট দেখি আমরা how the rate is changing with time. Rateটা টাইমের সাথে কিভাবে চেঞ্জ হয়। The following are some generic graph shapes that apply to almost any situation, not just motion. এখন আমরা দুইটা জিনিস নিয়ে ডিল করব। ওকে, কয়টা গ্রাফ আছে দেখি আমরা। 1 2 3 4 5 6 7, 7টা গ্রাফের ডেসক্রিপশন দেওয়া মানে আমাদের পুরোপুরি গ্রাফস কমপ্লিট হয়ে যাবে আজকে। একটা স্ট্রেট লাইনের লাস্ট দিন অলরেডি ডিসকাস করে ফেলছি গাইস, এটা কি আর লাগবে? তাহলে এটা বন্ধ করে দেই। গাইস, ডু উই নিড দিস এনিমোর? এটা লাগবে? No, sir. I didn't see. এটা তাহলে আমি বন্ধ করে দিলাম। আর লেট মি সুইচ দিস অন। ওকে, নোটিস করে দেখি একটু। আমি এইখানে আরো দুইটা গ্রাফ আঁকলাম, কিন্তু এইবার লাস্ট দিনেরটার আবার একটু রিকল করতে হবে। This time around the x-axis is time. This time around the x-axis is time. প্লিজ খেয়াল করে দেখো। আর y-axis এ যে কোনো কোয়ান্টিটি হতে পারে। ওকে, নাও আমি যদি গ্রাফ আঁকি, প্লিজ দেখো। গাইজ, আমি তোমাকে আগে একটা জিনিস বলে রাখতেছি, একটা খুব কমন কনফিউশন দেখি আমি এই গ্রাফ দেখে। অনেক সময় স্টুডেন্টরা কি অ্যান্সার করে জানো? ডাইরেক্টলি প্রপোর্শনাল। তুমি বলবে হ্যাঁ ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো গাইজ একটু চিন্তা করে দেখো, এতক্ষণ যে গ্রাফগুলো দেখতেছিলাম দোজ ওয়্যার মাই কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফ, যে যখন দুইটা কোয়ান্টিটির ভিতরে রিলেশনশিপ দেখার চেষ্টা করি, কিন্তু যখনই ওয়ান অফ দ্য কোয়ান্টিটিজ ইজ টাইম, যখনই আমার ওয়ান অফ দ্য কোয়ান্টিটিজ ইজ টাইম, তখন কি আর দুইটার ভিতরে রিলেশনশিপের কোনো কাহিনী থাকে? গাইজ, লাস্ট দিন এই যে আমরা নাম্বার অফ কার্স ইন এগেইনস্ট টাইম, পপুলেশন অফ বাংলাদেশ এগেইনস্ট টাইমের যে এক্সাম্পল গুলো দেখছিলাম, মনে পড়তেছে?
Can you call them directly proportional? No, absolutely not. And the other example would be quantity versus time. এটা যদি দেখি, এই গ্রাফের ডেসক্রিপশন বা এক্সপ্লেনেশন যদি বলি, would you say যে this is non-linear relationship? No. Let me explain. Please খেয়াল করে দেখো, খুবই 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 ইম্পর্টেন্ট ব্যাপারটা। নন লিনিয়ার ঠিক আছে, কিন্তু আমি এক্সপ্লেন করি আগে। দেখো, আমাদের তো দুই রকম গ্রাফ আছে। টাইপস অফ গ্রাফ যদি লিখি, গাইস সবাইকে আমার কথা শুনতে পারতেছো? আমি একদম ব্রেকডাউন করে দেখা দিচ্ছি। উই হ্যাভ টু টাইপস অফ গ্রাফস। খুব কেয়ারফুলি নোটিস করো গাইস, একদম কনসেন্ট্রেশন লুজ করা যাবে না। দুই রকম গ্রাফের একটা হলো আমার, দুই রকম গ্রাফ তো আছে, দুইটার ভিতরে একটা হলো আমার কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি। এটা হলো একটা টাইপ অফ গ্রাফ। আর সেকেন্ডটা হলো কোয়ান্টিটি ভার্সেস টাইম। Guys, please tell me quantity versus quantity. Give me one word. Quantity versus quantity main objective কি? এই যে এই জায়গায় আমি যদি লিখতে চাই, what do I write here? Please tell me guys. শুনি নাই স্যার? Sir, one variable depends on another variable or vice versa. একটা word চাচ্ছি। I'm looking for one word. Can you tell me? Can you give me that one word that I'm looking for? কয়েকবার লিখছি। Relate. Proportional, sir. না স্যার, not proportional. They relate to each other. Relationship, that is the word. Relationship. Quantity versus quantity, আবারও বলতেছি, quantity versus quantity main objective হলো relationship between these two quantities, relationship between the two quantities. Quantity versus quantity গ্রাফের main objective হলো to establish the relationship between the two quantities. Absolutely clear সবার এতটুকু পর্যন্ত? Guys, Yes, sir. Yes, sir. এবার যদি আসি quantity versus time, এইটার অবজেক্টিভ কি লিখবা? আমি যদি এখানে লিখতে চাই, can you tell me guys, quantity versus time গ্রাফের main objectiveটা কি? Description. Quantity versus time এর main idea বা main objective কি? Can anyone tell me please? Just try, হলে হবে না হলে নাই, no problem. They don't relate with each other. Rate or Rate. আমি বলতেছি শুনো, কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফের মেইন অবজেক্টিভ হলো হাউ দিস কোয়ান্টিটি, এখানে কিন্তু কোয়ান্টিটিজ না, একটা কোয়ান্টিটি, উই আর ডিলিং উইথ জাস্ট ওয়ান স্পেসিফিক কোয়ান্টিটি, হাউ দিস কোয়ান্টিটি চেঞ্জেস উইথ টাইম। গাইস বুঝতে পারলাম আমার কথা? এই কোয়ান্টিটিটা টাইমের সাথে কিভাবে চেঞ্জ হয়, ক্লিয়ার? এখন চেঞ্জেস ওয়ার্ডটার উপর যদি আমরা একটু ফোকাস করি, ইফ উই ফোকাস অন দ্য টার্ম চেঞ্জেস, চেঞ্জ কি কি রকম হতে পারে? একটা হলো ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, অথবা নো চেঞ্জ এট অল। তিনটা জিনিস হতে পারে, ইনক্রিজ, ডিক্রিজ অথবা নো চেঞ্জ এট অল। গাইস এই আইডিয়াটা কি ক্লিয়ার সবার? Yes, sir. yes, sir. So this is how we deal with quantity versus time graph. So আজকে যেহেতু আমরা quantity versus time graph start করে ফেলছি, let's start with this. Quantity versus time graph explain করার সময় দুইটা অবজেক্টিভ আমার মাথায় রাখতে হয়। সেটা হলো কোয়ান্টিটিটা টাইমের সাথে ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে। খেয়াল করো, কোয়ান্টিটিটা টাইমের সাথে ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে? হোয়াট ডু ইউ থিংক, ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে টাইমের সাথে? Increase. Decrease. না স্যার, ইনক্রিজ। এই যে টাইম, খেয়াল করো, ডিক্রিজ কেমনে বললাম? Increase হচ্ছে তো। 1 2 3 4 5 6, let's say, let's call them 5 10 20 25 30, 5 10 20, no, 5 10
15, 20, 25. Okay, let's say যখন 1 ছিল 1 এর সময় কোয়ান্টিটি ছিল 5, যখন টাইম বাড়লো টাইম বেড়ে let's say 3 হলো 3 হইলে কোয়ান্টিটিটা বেড়ে দেখো কত হয়ে গেল, দিস ইজ অ্যারাউন্ড মেবি 12.5। তাহলে টাইমের সাথে কোয়ান্টিটিটা কি বাড়তেছে নাকি কমে যাচ্ছে? বাড়তেছে। বাড়তেছে যখন বললা ওয়েট আ সেকেন্ড, অ্যাবসলিউটলি রাইট, বাড়তেছে, কোনো প্রবলেম নাই। কোয়ান্টিটি ইজ ইনক্রিজিং, এতটুক বলার জন্য এটা ডেসক্রিপশন যে যদি যাই, ইফ আই গো টু দ্য ডেসক্রিপশন অফ দিস ওয়েভ, এটা এক্সপ্লেনেশনের কিছু নাই, ইফ আই গো ফর দ্য ডেসক্রিপশন, অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা একবার উপরে লিখি যেন প্রত্যেকবার আর ডেসক্রিপশন না লেখা লাগে। লেট মি রাইট দিস ডাউন ওভার হিয়ার, ডেসক্রিপশনস। সবগুলোর জন্য এভাবে লিখতেছি। ডেসক্রিপশনস যদি দেখি, লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। সো এই কোয়ান্টিটিটা যেটা মাত্র দেখলাম, আই জাস্ট স, রাইট? সো ইফ আই আস্ক ইউ কোয়ান্টিটিটা কি ইনক্রিজিং, ডিক্রিজিং নাকি কনস্ট্যান্ট, এতটুকুর অ্যান্সার কি দিবা? Increasing. Increasing. Increasing, very good. Constantly increase করছে। Sir, Yes. constantly Wait, ঠিক আছে, absolutely fine. Quantity is increasing linearly. Guys, notice kore please. Quantity is increasing. Absolutely right. 100% right. Quantity is increasing. But that begs the question, quantity je increase kortese, how fast or how slowly is it increasing? This will bring up the concept of the term called rate. মানে কোন রেটে ও ইনক্রিজ অথবা ডিক্রিজ করতেছে। খেয়াল করে দেখো এখানে লেখা আছে ফর এ কোয়ান্টিটি টাইম গ্রাফ, when it comes to a quantity time graph, the gradient represents the rate. একটা কোয়ান্টিটি টাইম গ্রাফের জন্য গ্রেডিয়েন্টটা রেট রিপ্রেজেন্ট করে। আর গাইস, ডিড ইউ রিমেম্বার আমরা লাস্ট ক্লাসে রিপিটেডলি দেখছি যে gradient of a straight line is always constant. খেয়াল করে দেখো তো, গ্রেডিয়েন্টের সিম্বল হলো m, of a straight line যেহেতু কনস্ট্যান্ট, gradient of a straight line যেহেতু কনস্ট্যান্ট, গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হলে আমার রেটটাও কি হবে? হোয়াট ডু ইউ থিংক? গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয় আমার রেটটাও কি হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এক্স্যাক্টলি। উইথ অল অফ দিস ইন মাইন্ড, তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই কোয়ান্টিটিটা টাইমের সাথে কিভাবে ইনক্রিজ করতেছে, খুব সিম্পলি অ্যান্সার কি দিবা? দ্য কোয়ান্টিটি ইজ ইনক্রিজিং With time. না, উইথ টাইম তো ঠিক আছে, কিন্তু কোন রেটে? এটা constant. কনস্ট্যান্ট। Yes, absolutely right. The quantity is increasing. Sorry, at a constant rate like bonus, sir. Constant rate, that's it. Clear ebar? Guys, anyone here যার 1% of confusion আছে? Or there is another option. তুমি যদি এটা না চাও লিখতে, there is another option. একটা অপশন হলো, দুইটা ডেসক্রিপশন হতে পারে। একটা হতে পারে the quantity is increasing at a constant rate, অথবা আরেকটা, এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট না, বাট এটা দিলেও তুমি মার্ক পাবা। More appropriate is this one যেটা I just wrote, but এটা লিখলেও তুমি মার্ক পাবা। সেটা কি? The quantity is increasing, wordটা কি? Do you not see a straight line? Linearly. Linearly. That's it. So tomar either 1 or 2. These two descriptions are acceptable. Guys, karo kono confusion thakle, now is the time to ask me and clear this up. Everyone, সবার কি 100% clear? Yes, sir. Okay, তাহলে আমি description লিখি, the quantity is
decreasing at a constant rate, or the quantity is increasing linearly. Done. Okay, next এটাতে আসি. If we move on to the next one, এইটার কাহিনী কি হবে দেখো তো, কার্ভড গ্রাফ। গাইস, I really hope you all remember when it comes to a curved graph, একটা কার্ভড গ্রাফের আচ্ছা Arya একটা কোশ্চেন করলা, can you please repeat the question loudly so that everyone can hear you? Arya? Sir, I'm still not clear about the concept of linear. Last class করছিলা? Did you do the last class? Yes, sir. Okay. Linear ওয়ার্ডটার মানে কি? সব বাদ দাও, forget everything and just focus on the term linear. Linear ওয়ার্ডটা অরিজিন কি? কোথার থেকে ও অরিজিনেট করতেছে, আর কেনই বা ও অরিজিনেট করতেছে? Can you tell me? Linear ওয়ার্ডটা কোথার থেকে বা কেন অরিজিনেট করতেছে? What do you think? Straight line. Yes, exactly. Straight line দেখে linear wordটা originate করছে because it's a straight line, right? And since it's a straight line, as long as it's a straight line, the quantity relationship এর সময়ও linearly বলবা, আর যদি টাইমের জন্য বলো চেঞ্জটাও কিরকম ভাবে linear চেঞ্জ একটা। বুঝতে পারছো? Yes. আমি আরো ইজি করে দেই, লিনিয়ার নিয়ে যেহেতু প্রবলেম হচ্ছে, তোমার যেহেতু লিনিয়ার নিয়ে প্রবলেম হচ্ছে, আমি একটু জাম্প করে একটু নেক্সটে এসে এটা দেখাই দিচ্ছি। এদিকে তাকায় দেখো, আমি যদি তোমাকে এই গ্রাফটা দেখাই, if I show you this graph, this graph, খুব সিম্পল আর ইজি ডেসক্রিপশন কি হবে এই গ্রাফটার? ক্যান ইউ টেল মি? এই গ্রাফটার খুব ইজি আর সিম্পল একটা ডেসক্রিপশন কি হতে পারে? ক্যান Decelerating. The quantity is decreasing. টেল মি এই গ্রাফটার, জাস্ট টেল মি। The quantity is decelerating. না, ডিসিলারেটিং না। The quantity is decreasing at a decreasing. constant rate. Sir, the quantity is decreasing linearly, sir. Decreasing at a constant rate, অথবা আরেকটা অপশন কি, the quantity is decreasing। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, ডিক্রিজিং মানে ডিক্রিজিং, এটা নিয়ে কোনো ইস্যু নাই। কিন্তু রেটটার জায়গায় তুমি যদি মনে করো না এত রেট মেট আমি মনে রাখতে পারি না, আমার শর্টকাট আমি লিখতে চাই, what is the shortcut? Tell me. The quantity is decreasing. What is the word? Sir, linearly. That's it. কেমনে আমি লিনিয়ারলি লিখতে পারলাম, আর কেনই বা আমি লিনিয়ারলি লিখতে পারলাম? বিকজ দেখো তো গ্রাফের শেপটা কি, ইটস আ স্ট্রেট লাইন। পারলেই ক্যান ইউজ দ্য টার্ম লিনিয়ারলি। আই রিয়েলি হোপ সবার ক্লিয়ার হয়েছে এটা। Sir, can you scroll up a bit, sir? শিওর, Thank you, sir. ঠিক আছে, ওকে। এবার আমি আসি কার্ভড গ্রাফের what do we know about, লাতিন ডিসকাস করছি স্যার, what do we know about the gradient of a curved graph? তাড়াতাড়ি বলো, কার্ভড গ্রাফের গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা কি জানি? What is it that we have learned up until now about the gradient of a curved graph? কার্ভড গ্রাফের গ্রেডিয়েন্ট কি কখনো কনস্ট্যান্ট থাকে? No, sir. When it comes to a curved graph, the gradient is always changing. I repeat, when it comes to a curved graph, the gradient is always changing. একটা কার্ভড গ্রাফের জন্য আমার গ্রেডিয়েন্টটা সবসময় চেঞ্জ হতে থাকে, it's a changing gradient. Now, যেহেতু আমার কার্ভড গ্রাফে গ্রেডিয়েন্টটা is always changing, চেঞ্জ তো দুই রকম হতে পারে, গ্রেডিয়েন্ট ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। What do you think? এই জায়গায় কি হচ্ছে? এই জায়গায় গ্রেডিয়েন্টটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং? Can anyone tell me? Increasing. Absolutely right. And for that, what I can do is, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে এখানে, let's see a point here, another point here, তিনটা দেই আমি, okay, and another point here. So কার্ভড গ্রাফে সবসময় গ্রেডিয়েন্ট বের করতে হয় এক একটা পয়েন্টে। কার্ভড গ্রাফে গ্রেডিয়েন্ট বের করতে হয় সব সময় এক একটা পয়েন্টে। এই যে এটা একটা পয়েন্টে একটা গ্রেডিয়েন্ট আঁকলাম, এই আর একটা পয়েন্টে গ্রেডিয়েন্ট আঁকলাম, হয় নাই এখনো, এবার হয়েছে, এন্ড ফাইনালি এই আরেকটা পয়েন্টে গ্রেডিয়েন্ট আঁকলাম। নোটিস করে দেখো তো, এই যে প্রত্যেকটা পয়েন্টে আমি গ্রেডিয়েন্ট আঁকলাম, প্রত্যেকটা পয়েন্টেই আমার লাইনটা, ইজ ইট বিকামিং মোর এন্ড মোর স্টিপ,
or more and more slant? খেয়াল করে দেখো তো। Steep. Sir, Steep. steeper. Graph is becoming steeper. আর last দিনের লেকচারের একদম লাস্টের দিকে I clearly remember discussing with you all যে গ্রাফ যদি steeper হতে থাকে gradient is increasing. Gradient increase করা মানে কি? Rate is also increasing. তাহলে রেটের সাথে কোয়ান্টিটিকে কখনোই মিলায় ফেলা যাবে না। I repeat, রেটের সাথে কোয়ান্টিটিকে কোনোভাবেই কোনো অবস্থাতেই মিলায় ফেলা যাবে না। সো রেট থেকে সেপারেট করতে গেলে জাস্ট কোয়ান্টিটি নিয়ে আগে ডিল করব। Let's just talk about the quantity. What is happening to the quantity? The quantity is increasing. একই রকম, কিন্তু increasing তো তুমিও জানো আমিও জানি। Question is কোন রেটে? Quantity is increasing, that's fine, but কোন রেটে increasing? Guys, can you tell me? Sir, decreasing. Increasing rate. Increasing rate, sir. Increasing rate. Quantity is increasing at an increasing rate. Or তুমি যদি মনে করো না আমার রেট টেটে অনেক কনফিউশন লাগতেছে, আমি রেট মেট বুঝতে পারতেছি না, তাহলে তোমার জন্য শর্টকাটটা কি? The quantity is increasing. Guess what? কোন টার্মটা হবে? Non-linearly. Very good. Non-linear. Non-linearly. That's it. Guys, anyone here যার এই পার্টটাতে কোনো কনফিউশন? স্যার আরেকবার এক্সপ্লেইন করা যাবে? কোন জায়গাটা স্যার? ইনক্রিজিং at an increasing না? হ্যাঁ স্যার, ইনক্রিজিং রেট। নো প্রবলেম, আমি এক্সপ্লেন করতেছি। ইউ নো হোয়াট, হঠাৎ করে তোমাদের ভিতরে কেউ একজন বলে বসছিল যে ডিসিলারেটিং, which is absolutely wrong. Decelerating টার্মটা অনেকে বলে ফেলছিল, which was absolutely wrong. Bear in mind, কেন decelerating টার্মটা absolutely wrong? Because we are not dealing with, I repeat, because over here we are not dealing with motion graphs. এখানে কিন্তু আমরা motion graphs নিয়ে ডিলই করতেছি না। এই জায়গায় we are dealing with generic graph shape. দুনিয়ায় যত গ্রাফ আছে সবার সাথে আমি লিংক করতেছি। This is not just associated with motion. শুনছো সবাই আমার কথা? Okay. So decelerating termটা একদমই acceptable হবে না এই জায়গায়। If you use the term decelerating, that would not be acceptable at all. Now, that being said, increasing at an increasing rate, এটার মানে কি? আমি তোমাকে কিছু সিচুয়েশন বলি। Guys, listen to me very carefully. I'll give you some situations. এই সিচুয়েশন গুলো তুমি যদি গ্রাস্প করতে পারো, তখন দেখবা the whole thing is really easy for you. Okay, let me give you some scenarios. আমি তোমাদেরকে কিছু সিনারিও দেই, তাহলে আমার মনে হয় তোমার পুরো জিনিসটা ফিগার আউট করতে অনেক ইজিয়ার হবে। Tell me something, guys, নোটিস করে দেখো। আমি যদি তোমাকে একটা এটা লাগবে না, শিখতেছে যখন পুরোপুরি শিখো, তখন প্রত্যেকটা ব্যাচেই আমি এই ডিটেইলসেই ডিসকাস করি, অ্যাট লিস্ট এই পার্টটা। গ্রাফ যখন শিখবা ইনসাইড আউট, একদম ইউনিভার্সিটির লেভেলেও যদি এটা থেকে কোয়েশ্চেন আসে, ইউ শুড বি এবল টু অ্যানসার। দেখো তো, দিস ইজ আ কনভেয়ার বেল্ট, and let's say this is a factory, right? Notice করো, what happens is একটা রোবোটিক আর্ম, একটা মেশিন আছে, মেশিনটার এই রোবোটিক আর্ম এই মেশিনের থেকে একটা রোবোটিক আর্ম, ধরো এখানে অনেক প্রোডাক্ট যাচ্ছে, বেল্টটা এই সাইডে অনেক প্রোডাক্ট যেতে থাকে, এই প্রোডাক্ট গুলাকে একটা একটা করে উঠাই নিয়ে, এটাকে ক্রস করতে পারে না, এখানে আসলেই ও উঠাই নিয়ে এই জায়গায় একটা কার্টনের ভিতরে রাখে। গাইস, বুঝতেছো আমার কথা? সিচুয়েশনটা, লেটস সে উই হ্যাভ আ কার্টন ওভার হিয়ার, ও এই জায়গার থেকে এই প্রোডাক্টটাকে, আর্মটা রোবোটিক আর্ম বা রোবট লিখি জাস্ট, রোবটটা এই জায়গার থেকে এই প্রোডাক্টস গুলাকে উঠায়, লেটস সে there is a carton over here, এই কার্টনের ভিতরে প্লেস করে, ও উঠাই নিয়ে এই জায়গায় ড্রপ করে। গাইস, সবার কি ক্লিয়ার এই পার্টটা? সিচুয়েশন বুঝছো? Yes, sir. এখন যদি আমি তোমাকে একটা গ্রাফ আঁকতে বলি, শোনো আমার কথা কেয়ারফুলি। নাও ইফ আই আস্ক ইউ টু ড্র এ গ্রাফ অফ, খেয়াল করে দেখো, নাও ইফ আই আস্ক ইউ টু ড্র আ গ্রাফ অফ
নাম্বার অফ এটাকে কি বলবো ক্যানস in the carton. This is the carton. Against time. Guys, tell me something. একটা robotic arm. Do you think ও 3-4টা উঠায় নামানোর পরে ওর হাত ব্যথা হয়ে যাবে? No, constantly একইভাবে একটা ইয়ে করবে। প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে সেম নাম্বার অফ ক্যানস ও এটার ভিতরে প্লেস করবে। তার মানে কি নাম্বার অফ ক্যানস আস্তে আস্তে বাড়বে, কিন্তু কোন রেটে? একটা কনস্ট্যান্ট রেট। প্রত্যেক সেকেন্ডে ও সেম নাম্বার অফ কার্টনই এটার ভিতরে ড্রপ করতে পারবে। দেখো তো গাইস, ক্লিয়ার হলো নাকি? তুমি বলবা হোয়াট ডাজ দিস হ্যাভ এনিথিং টু ডু উইথ ফিজিক্স? এভরিথিং টু ডু উইথ ফিজিক্স। তুমি গ্রাফের কনসেপ্ট এখান থেকে বুঝো, ইউ ক্যান অ্যাপ্লাই দিস আইডিয়া এনিওয়্যার। আই ক্যান অ্যাসিওর ইউ, এটা যদি তুমি বুঝতে পারো রেটের ব্যাপারটা, তুমি যেই কোনো কনসেপ্ট। Sir, can you repeat? হ্যালো স্যার, কি বললেন? Sir, can you repeat? কোন জায়গাটা? স্যার কোন জায়গাটাতে পারলাম একটু বলো। Number of cans which in street line. বুঝো নাই এটা কেমনে হলো? স্যার বৃষ্টির জন্য ইন্টারনেট অনেক প্রবলেম দিচ্ছে সবারই। বৃষ্টির জন্য ইন্টারনেট, আমি বুঝতেছি লাইন একটু কেটে কেটে আসতেছে, আমার লাইনও প্রবলেম করতেছে। আচ্ছা আমি আরেকবার বলি, এটা আমি আরেকবার বলতেছি, ওকে? নোটিস করো, কার্টন দেখছো? কার্টন আর কনভেয়ার বেল্ট দেখতে থাকো। কার্টনটা তো ইনিশিয়ালি এমটি ছিল, দ্য কার্টন ওয়াজ ইনিশিয়ালি এমটি। ফ্যাক্টরির ভিতরে হোয়াটস হ্যাপেনিং ইজ কনভেয়ার বেল্ট দিয়ে যাচ্ছে, এই প্রোডাক্টটাকে হাত দিয়ে উঠাই নিয়ে এই কার্টনে প্লেস করতেছে। ইনিশিয়ালি দ্য কার্টন ওয়াজ এমটি। তাহলে যেহেতু রোবোটিক আর্মটা বারবার নিয়ে ওর ভিতরে প্লেস করতেছে, সো নাম্বার অফ ক্যানস, দিস আর দ্য ক্যানস, নাম্বার অফ ক্যানস ইন দ্য কার্টন যেহেতু প্লেস করতেছে একটা একটা করে, এটা কি বাড়বে নাকি কমবে? জাস্ট এতটুকু অ্যানসার দাও। বাড়বে। অফকোর্স বাড়বে, কার্টনের ভিতরে নাম্বার অফ ক্যানস অবশ্যই বাড়বে, কিন্তু যেহেতু একটা রোবট করতেছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যেহেতু রোবট ইজ ডুইং দিস, অফকোর্স কোন রেটে বাড়বে? প্রত্যেক মিনিটে সেম নাম্বার অফ ক্যানস নিয়ে ড্রপ করবে। তার মানে বাড়বে তো বাড়বে ঠিকই, কিন্তু একটা কোন রেটে? একটা কনস্ট্যান্ট রেটে বাড়বে। ঠিক আছে? সো ইনক্রিজিং এট এ কনস্ট্যান্ট রেট। গাইস এবার কি ক্লিয়ার হলো ইনক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেটের আইডিয়াটা? যাদের এই ইনক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেটের কনসেপ্টে প্রবলেম ছিল, গাইস এবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি স্যার। ওকে, I have another question. Wait. I have another question for you. আমি যদি প্লিজ করে দেখো, আমি যদি তোমাকে এই গ্রাফ দেই, একটা নাম্বার অফ ক্যানস in the belt against time. আমি যদি তোমাকে নাম্বার অফ ক্যানস ইন দ্য বেল্ট এগেইনস্ট টাইমের একটা গ্রাফ আঁকতে বলি, এই গ্রাফটা গেস করো তো, হোয়াট ডু ইউ থিংক দিস গ্রাফ উড লুক লাইক? টেক ইউর টাইম, কোনো তাড়াহুড়া নাই, একটু চিন্তা করে আমাকে অ্যান্সার দাও। আমি যদি নাম্বার অফ ক্যানস ইন দ্য বেল্ট, এই বেল্টের উপরে এগেইনস্ট টাইম, দেখো তো গাইস, বেল্টের উপরে তো আমার ক্যানগুলো আছে, কিন্তু রোবোটিক আর্মটা সরায় ফেলতেছে, তাহলে তো নাম্বার কি? ডিক্রিজ করছে কনস্ট্যান্টলি। Constant rate. 100% right. You are 100% right. So when it comes to number of cans in the belt, এই জায়গায় কোয়ান্টিটি ইনিশিয়ালি তো অনেকগুলো ছিল, একটা একটা করে সরায় ফেলতেছে, সরায় ফেললে এই কনভেয়ার বেল্টের উপরে ক্যানের নাম্বার অফ কোর্স কমতে থাকবে, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সিন্স আ রোবট ইজ ডুইং দিস, কোন রেটে কমবে? ইট উড ডিক্রিজ এট এ কনস্ট্যান্ট। I really hope increasing at a constant rate or decreasing at a constant rate আর কারো কোনো confusion নাই। Guys, are we all clear 100%? ইয়েস স্যার। Sir, can I ask you something, sir? Anything, sir? বলেন। স্যার এখন যদি আমরা এই জিনিসটাকে স্যার রোবটের জায়গায় একটা হিউম্যান বিং কে দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে স্যার? আচ্ছা, there are a few human beings who can work just like robots. যদি ও concentrate maintain করতে পারে,
ভেরি গুড, হইতেই পারে, সমস্যা নাই। কিন্তু যদি একটা অ্যাভারেজ হিউম্যান বিং বলি, লেটস সে আমাকে যদি আজকে ফ্যাক্টরিতে নিয়ে বসায় দেয়, আমি কি জীবনে এই রেটে কাজ করতে পারবো? ডু ইউ রিয়েলি থিংক এটা আমার রেট হবে? একটু পরে আমার হাত ব্যথা হয়ে যাবে, একটু পরে আমার হাত ব্যথা হয়ে যাবে, তখন কি হবে সেটাই দেখতেছি, তখন কি হবে সেটা একটু পরে দেখতেছি। বলেন স্যার। স্যার ইনক্রিজ ডিক্রিজ করতে থাকবে না তাহলে, কারণ এক এক সময় তো স্যার বুঝতে হবে তোমার, ডিক্রিজ কিন্তু করবে না, আমি এখান থেকে উঠাই এখানে রাখতেছি, সো ক্যানের ভিতরে নাম্বার অফ ও ক্যান হ্যাঁ হ্যাঁ করবে, নো, রেটটা আমার চেঞ্জ হতে পারে কিন্তু নাম্বার অফ ক্যানস কিন্তু জীবনও ডিক্রিজ করবে না, নাম্বার অফ ক্যানস যা ছিল তাই ওই থাকবে, যে নাম্বার অফ ক্যানস ইনক্রিজ করতে থাকবে, কিন্তু কোন রেটে আমি কাজ করতে পারি, হাউ ফাস্ট আই ক্যান ওয়ার্ক, দ্যাট উইল ভ্যারি। স্যার এটার কথা মানে রেটের কথা বলছি, রেট ডিফার করবে না অনেক। অ্যাবসলিউটলি রেট ডিফার করবে, কিন্তু শেপটা কিন্তু উপরের দিকে যাবে, টাইমের সাথে নাম্বার ইনক্রিজ করবে, কিন্তু আমার রেট ডিফার করবে, রেট চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার এবার? আপনার রেটটা ফ্লাকচুয়েট করবে স্যার, এইভাবে Yes. টার্মটা ইউজ করব। ডেফিনেটলি রেট ফ্লাকচুয়েট করবে। থ্যাংক ইউ স্যার। আনসার ক্লিয়ার? ওকে, ইয়েস স্যার। ইয়েস স্যার। এক্সিলেন্ট। এখন আমরা নেক্সট পার্টে চলে যাই। এখন যদি আমরা নেক্সটটাতে আসি, এটা না, এই লেকচার আজকে না, এটা শেষ করে ফেলি। ওকে, দিস ওয়ান, আমরা যদি এই গ্রাফের সাথে, আচ্ছা তুমি একটা জিনিস দেখো তো, দিস আর অল পেয়ার্ড, খেয়াল করে দেখবে ইন্টারেস্টিং একটা জিনিস, দিস আর অল পেয়ার্ড এই সেন্সে এই গ্রাফটার সাথে আমি অ্যানোটেশন অন করে দেখাই, ইনক্রিজিং একটা কনস্ট্যান্ট রেটের সাথে পেয়ার্ড হলো দিস গ্রাফ, ডিক্রিজিং একটা কনস্ট্যান্ট রেট, রাইট? তাহলে আমি যদি জিজ্ঞেস করি, নোটিস করে একটু, ইনক্রিজিং একটা কনস্ট্যান্ট রেটের সাথে ডিক্রিজিং একটা কনস্ট্যান্ট রেট পেয়ার্ড, তাহলে ইনক্রিজিং at an increasing রেটের সাথে ডিক্রিজিং at an increasing রেটও কিন্তু আমার পেয়ার্ড। তুমি বলবো এগুলো আমি কিচ্ছু বুঝতেছি না, দিস ইজ আওয়ার লাস্ট টপিক ফর টুডে, এটা শেষ করে আমি ছেড়ে দিচ্ছি। ওকে, জাস্ট এটা দেখবো, বাকিটা আমরা নেক্সট দিন দেখবো, ডোন্ট ওয়ারি। এটা একটা ফিগার আউট করতে পারলে বাকিগুলা পিস অফ কেক। গাইস শুনছো আমার কথা? এখন একটা এক্সাম্পল বলি। Yes, sir. তোমাদের স্কুলে কে কোন স্কুলে আছে একটু বলবো আমাকে, তোমরা কে কোন স্কুলে, একটা এক্সাম্পল দিব। স্যার আমি ম্যাংগ্রোভে। ম্যাংগ্রোভে কে বললা? স্যার আমি চুপ করো, কি ছিল? আমার নাম বলতে ছিল আপনাকে। না অসুবিধা নাই, তোমার নাম কি? রশমিলা? ইয়েস স্যার। আচ্ছা ওকে, আর বাকিরা কে কোন স্কুলে? মেপল লিফ। তাবিবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো মেপল লিফ ম্যাংগ্রোভ। আচ্ছা তোমাদের স্কুলে সবথেকে লেন্দি এক্সাম কোনটা হয়? আই এম গেসিং বাংলা নাকি ইংলিশ সবথেকে লেন্দি? ইংলিশ। ইংলিশ। ওকে গাইস নোটিস করো, look at this very carefully. Let's say this is your English, খুব carefully দেখবা, this is your English, এটা লাস্ট টপিক আজকের, ENGLISH, English test script. Let's say this is your English test script. এই যে তোমার ইংলিশ টেস্ট স্ক্রিপ্ট দেখলাম আমি এখানে, দিস ইজ ইয়োর ইংলিশ টেস্ট স্ক্রিপ্ট। এই ইংলিশ টেস্ট স্ক্রিপ্টে তুমি লিখতেছো কলম দিয়ে, ইউ আর ইউজিং আ পেন। টু give your exam, give তো না, take your exam। আচ্ছা টেল মি সামথিং, তোমার কমন সেন্স থেকে আমাকে বলো, দেখো এটা রিলেট করতে পারো নাকি। আজকে লাস্ট টপিক, খুব কেয়ারফুলি দেখবা গাইস, অস্থির করবা না, খুব কেয়ারফুলি একটু শুনবা আমার কথা। এরকম কি তোমাদের সাথে হয়েছে? বিকজ আই ক্লিয়ারলি রিমেম্বার ইয়ার্স এন্ড ইয়ার্স ago, 20 years back, I used to go through the same ordeal। সেটা হলো যখন এক্সাম শুরু করি, খুব সুন্দর হ্যান্ডরাইটিং এ, পারফেক্ট হ্যান্ডরাইটিং এ আমি লেখা স্টার্ট করি, কিন্তু as time goes on হ্যান্ডরাইটিং তো যাচ্ছে তাই হয়ে যায়, আর অনেক বেশি ফাস্ট আরো লিখি। ডু ইউ গাইজ ডু দ্য সেম? ওকে তাহলে ফাইন, নো প্রবলেম। আমি যদি এখন তোমাকে একটা গ্রাফ আঁকতে বলি, খুব কেয়ারফুলি দেখবা গাইজ,
অ্যাক্সিস গুলা দেখবা রিয়েলি ইম্পর্টেন্ট, অ্যাক্সিস গুলা দেখবা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি তোমাকে একটা গ্রাফ আঁকতে বলি অফ নাম্বার অফ ওয়ার্ডস on the script against time. If I ask you to draw a graph of number of words on the script against time, what do you think? একটা কি কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করবে? তুমি স্টার্ট করছো এখান থেকে যখন এমটি ছিল, দ্যাটস ফাইন, কিন্তু ডু ইউ রিয়েলি থিংক একটা কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করবে? নো স্যার। কি করবে? কোন রেটে ইনক্রিজ করবে? ইনক্রিজ করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, উপরের দিকেই যাবে, নিচের দিকে যাবে না। ইনক্রিজিং রেটে ইনক্রিজ করবে। Absolutely right. Increase তো করবেই, কিন্তু as time goes on, you start writing even more faster, more and more faster. তার মানে increase তো করবেই, কিন্তু কোন রেটে? The number of words would increase at an increasing rate. Guys, এই পার্টটা কি পুরোপুরি ক্লিয়ার? ইয়েস স্যার। Is what it would look Yes, sir. and একদম যেহেতু আমি বলছি এটা আমাদের শেষ টপিক আজকের, একদম ইজি করে আমি দেখাই দিচ্ছি। Number of words on the script to increase করবে at an increasing time, no problem. Now if I want to pair this with এটার সাথে, এর সাথে আমি ওকে পেয়ার করব সেম এক্সাম্পল থেকে, সেম কনটেক্সট থেকে। কিভাবে দেখি একটু? আমি যদি বলি ওয়েট, তুমি লিখতেছো কি দিয়ে? what do you write with? এক্সামে তো লিখতেছো নাম্বার অফ ওয়ার্ডস এন্ড এভরিথিং, বাট লিখতেছো কি দিয়ে? দিস ইজ দ্য Pen. আমাদের ব্যাচে কি কেউ আছে সাইদ আহমেদ নামে? তোমাদের কেউ ফ্রেন্ড আছে সাইদ আহমেদ? আচ্ছা, এনিওয়ে প্লিজ নোটিস করো একটু। সুবাহা তাবাসসুম খান, এনিওয়ান হিয়ার? সুবাহা তাবাসসুম খান তোমাদের কারো ফ্রেন্ড? ওকে করি এভরিওয়ান। সো আমি যদি এটার দিকে তাকাই, নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্য স্ক্রিপ্ট আমি দেখলামই, বাট ইফ আই টক অ্যাবাউট দিস ওয়ান, রাইট, আমি যদি নতুন একটা অ্যাক্সেসে বলি নাম্বার না অ্যামাউন্ট অফ ইঙ্ক ইন দ্য পেন, টেল মি, তুমি একটা নতুন কলম দিয়ে ইংলিশ টেস্ট দেওয়া স্টার্ট করছো। গাইস লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, একদম লাস্ট টপিক, এটা শেষ করবো এন্ড উইল বি ডান। অ্যামাউন্ট অফ ইঙ্ক ইন দ্য পেন দিয়ে যদি আমি স্টার্ট করি, তুমি স্টার্ট অফ করছো একটা নতুন পেন দিয়ে লেখা, তার মানে শুরুতে কলমের কালি কি জিরো নাকি ম্যাক্সিমাম? হোয়াট ডু ইউ থিংক? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। জিরো কেমনে স্যার? তুমি একটা নতুন কলম দিয়ে লেখা স্টার্ট করছো, অফকোর্স একদম ম্যাক্সিমাম ভ্যালু থেকে স্টার্ট হবে, সব থেকে বেশি অ্যামাউন্টটা সব থেকে হাই এখন। কিন্তু যখন লেখা স্টার্ট করো, হোয়াট ডু ইউ থিংক হ্যাপেন্স? প্রথমে ডিক্রিজ করতে হবে। ইঙ্ক তো ডিক্রিজ করবেই, এটা নিয়ে কোনো ডাউট নাই। অ্যামাউন্ট অফ ইঙ্ক ডিক্রিজ করবে তুমি এক্সাম দিচ্ছ যখন, কিন্তু কোন রেটে ডিক্রিজ করবে? প্রথমে অল্প অল্প ডিক্রিজ করবে, কিন্তু লাস্টের দিকে অনেক ফাস্ট লিখতেছো, কোন রেটে ডিক্রিজ করবে? ইনক্রিজিং রেট। এক্স্যাক্টলি, সো দিস ইজ হোয়াট দ্য গ্রাফ উড, স্ল্যান্ট হবে স্যার। এই যে স্ল্যান্ট না স্যার, নিচের দিকে আস্তে আস্তে আরো স্টিপ হবে, উপর দিকে স্ল্যান্ট, কিন্তু যত নিচের দিকে আসবা তত আরো স্টিপ হবে। আর এটা ডেসক্রিপশন কি হবে? দ্য কোয়ান্টিটি। আচ্ছা, এই যে কোয়ান্টিটি বলতে যে এতদিন না, লাস্ট ক্লাস থেকে এখন পর্যন্ত যে কোয়ান্টিটি বলে আসছি, এই জায়গায় হোয়াট ইজ দ্য of words was the quantity, আর এখন কোয়ান্টিটিটা কি? অ্যামাউন্ট অফ ইঙ্ক the quantity. গাইস দেখো তো সবার মাথায় ঢুকলো নাকি এই কনসেপ্টটা? Yes, sir. Yes. তাহলে এই জায়গায় আর কোয়ান্টিটি বলবো না, নাও আই হ্যাভ দ্য নেম অফ দ্য কোয়ান্টিটি। তাহলে হোয়াট ডু আই রাইট? দ্য অ্যামাউন্ট অফ ইঙ্ক ইজ ডিক্রিজিং at an increasing rate। আর তুমি যদি মনে করো না এই ইনক্রিজিং রেট আমার লাগবে না, আমি আরো শর্টকাটে শেষ করে ফেলতে চাই, ইউ নো দ্য অ্যান্সার। টেল মি কি হবে? অ্যামাউন্ট অফ ink is decreasing, তারপর ওয়ার্ডটা কি ইউজ করব? m দিয়ে। Sir, non-linearly, absolutely right, তখন I use the term non-linearly। স্যার আমরা তো নন লিনিয়ারলি লিনিয়ারলি বলতে পারি স্যার, শুধু কার্ভ